হচ্ছে শুভ সকাল সবাইকে। সকাল না, এখন শুভ দুপুর। রান্না বান্না করতেছি আমরা, দুপুরের আয়োজন করতেছি। না ও আমরা রাখবো না, এটা আমি আগে থেকে জানতাম। আর এই প্ল্যানিং আমি গতকাল কি করছি, যে আজকে আমি ওকে নাস্তা খাওয়াবো না। ও আমার নাস্তা খাওয়া নেই না সকালবেলা ভাই আগামীকালকে খাওয়াবো তোর নাস্তা। তুই আমারে আমরা 2 সপ্তাহ পর 2 সপ্তাহ নাস্তা খাবি না। আমি কইছি আগামীকালকে খাওয়াবো। ও আগামীকালকে থেকে খাওয়াবি না, কালকে শুধু কালকে আগামীকালকে খাওয়াবো। বাদ বাকি পরের দিনের কথা সেটা পরে বলবো। আগামীকালকে আজকে বললাম। হ্যাঁ ঠিক আছে না বিতি, যে সমস্ত মেহমান ইচ্ছা করে কয় আমি একজনকে আগামী 2 সপ্তাহ বেড়াবো, তুই খাওয়াবি না, না খাবো, অগত আমি ভাতই দিব না। 2 সপ্তাহ বেড়াইবো, আমি ভাত দিব না দেবো, সেই চিন্তা করবো কি বিতি। এই যে আমার ডিপাই যে কটা চাইল আছে, এই কটা চাইল কিন্তু তোরা বেড়াইতে পারবি, এরপর তোকে আমি এমনি বাইর করে দিন। যাই হোক, অনেক মজা করতেছি, অনেক আনন্দ করতেছি। আর বাসায় মেহমান থাকলে কি হয়, ভাত হয়ে গেছে না, ভাত সবার লাস্টে রান্না করি। ও আচ্ছা, তরকারি শেষ করবে না, আধা ঘন্টা দেরি করলে ভাত আছে, হ্যাঁ আধা ঘন্টা লেট করলে। আর ভাইয়া বেশি না, আর 20 মিনিট ঝগড়া কর, খাইয়া যেতে পারবি। ঠিক আছে না, আর 20 মিনিট ঝগড়া করলে যথেষ্ট, আর লাগবো না। আচ্ছা আজকে হলো আমরা রান্না করতেছি, দেখেন এই গতকালকে একটা কাতল মাছ আনছি। কাতল মাছ না এটা দিদি, মাথা বড় না মাথা ঠিক বড় একটা মাথা, বড় মাথা না কাতল। আমরা একটা কাতল মাছ আনছি। বিথি কইছিল কি কাতল মাছের মাথাটা আনাম রাখছে বুঝছিস। আর বেটার আমরা কিছু বলার আগে বেটাটা 2 ভাগ করে লেছে। ও মা 2 ভাগ করছে ঠিক আছে মাইনে নিলাম, মা পরবর্তী আবার 4 ভাগ করে না রে। আমি কোন আবার বেশি ওটা স্বাদ আলাদা করতে গেছে। হ্যাঁ কাতল মাছের মাথা এক কড়াইয়ের মধ্যে একটা আরাম মাথা থাকবে, আরাম মাথা ময় মশলা দিয়ে ভালো করে 2বার রান্না করতে হবে, একবার না। একবার বলে মাথা স্বাদ লাগবে, এর ভিতরে কিছু ঢুকো না, দেখো না 2বার রান্না করতে হবে। মানে একবার পুরো রান্নার প্রসেসিং কমপ্লিট করে ঠিক আছে, এইবারে ভালো করে মনে করে ফিরে আবার ময় মশলা দিয়ে ঠিক আছে ঢাকিয়া রেখে জাল দিয়ে দিবে, তাহলে ওই মাথা টেস্ট হবে। এর আগে মাথা টেস্ট হবে না। কইছিল তোর বউ তোরে খাওয়াইবো, কিন্তু বেড়ায় গুড়া গুড়া করে গেছে। বেটা যাই এখন ধরে মনে 2000 টাকা জরিমানা তবে অর্ধেক আছে একটা, মানে যখন নাকি দেখলাম যে এটা আরো গুড়া গুড়া করতেছে, আমি কি এটাই এরমই থাকে, পরে সে অর্ধেক আছে, ওই অর্ধেক আজকে রান্না, ওটা তুই খাইস, মজা করে খাইস। হ্যাঁ আচ্ছা আমরা হলো কাতল মাছ রান্না করবো আলু দিয়া, তারপর হচ্ছে এই যে এখানে ডাটা শাক লাউ শাক ভাজি করতেছি, এই যে এখানে ডাল, এটা কি হয়ে গেছে না, ডাল হয়ে গেছে, বাগার দিয়ে এলাম। ওইটা থাকছে আর সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার একটা ফোন দিলাম দিলেন না। আর আমার বড় ভাই হলো আসছে, আসার পরে আমরা মোটামুটি একটা ছোট খাবো। হ্যাঁ মোটামুটি একটা ফ্যামিলি ঝগড়া করে ফেলছি। আমি সাক্ষী হ্যাঁ আমার ভাইয়ের কথা হচ্ছে, আমি নিজেকে হেড অফ দ্য ফ্যামিলি মনে করি। আর আমার কথা হচ্ছে, আমি তোরা আমার তুই এসে সেটাকে হেড অফ দ্য ফ্যামিলি অনেক হয় কেমনে? না থাপ্পড়ে তো দাঁত ফালাই দিন। আর আমার কথা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি কথা, ওরা আমার ফ্যামিলি মেম্বার বললেও গণ্য করে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আর আমার ভাইয়ের ওপিনিয়ন হচ্ছে আমি নিজেকে হেড অফ দ্য ফ্যামিলি মনে করি, এটা কখনোই না। আমার বড় ভাই হচ্ছে তার নিজস্ব একটা সিদ্ধান্ত তার ছোট ভাইয়ের কথাতে পরিবর্তন করছে। এখন আমি বললাম ছোট ভাই তার নিজের বক্তব্য রাখছে, ছোট ভাই তার হেড অফ দ্য ফ্যামিলি না যে ওর কথাই সবকিছু হয়ে যাবো। এখন বলতেছে ছোট ভাই হেড অফ দ্য ফ্যামিলি, ওইব কেমনে তুই তো নিজের হেড অফ দ্য ফ্যামিলি মনে করিস, বুঝতে পারছেন? তো এই এক কথায় 2 কথায় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে মোটামুটি একটা অযৌক্তিক ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ অযৌক্তিক ঝগড়া, হ্যাঁ অযৌক্তিক একটা ঝগড়া হয়েছে, যেটার জন্য আমার বড় ভাই আমার উপরে বিরক্ত। বড় ভাই আমার উপরে বিরক্ত। আমার বড় ভাইয়ের হচ্ছে আমার কথা পছন্দ হয় না, মানে এটা ইদানিং গত 2 বছর যাবত আমার বড় ভাইয়ের আমার কোনো কথা পছন্দ হয় না। এ বিথি তুমি আমার চাবি বিছরাই দিবা, আমার গেটের চাবি কালকে দিলা না তুমি, ওরা তো আমি বাইর করে দিলাম গেটেতে, এই চাবি যাই না, পরে আমি কই রাখলাম, আমি কইতে আমি
যাই হোক, ঝগড়া টগড়া শেষে যেটা হইলো সেটা হচ্ছে বড় ভাইরে খাওয়াই দিতে পারলাম না, বড় ভাই হচ্ছে খাওয়া দাওয়া করলো না, রাগটা হয়ে চলে গেছে। এখন আবার এই রাগ কতদিন থাকে আল্লাহ পাক জানে, কারণ হইলো ওর লগে এই পর্যন্ত আমার যতবারই কথা কাটাকাটি হয়েছে ও দাম করে আমার বাসায় আসা বন্ধ করে দেয়। আর ওর মানে চিন্তা ভাবনা, ও আসলে এগুলা কেন ভাবে আল্লাহ পাক জানে, ও জানে, আমি জানি না। আমার আমার একদম ওই যে রাসেল একটা কথা, আমার বোধগম্যের বাইরে, সিরিয়াসলি আমার বোধগম্যের বাইরে ও কেন এটা ভাবে যে আমি নিজের হেড অফ দ্য ফ্যামিলি মনে করি। এগুলো আসলে কি ধরনের চিন্তা ভাবনা। আর আমি দেখি, আমি হিসাব মিলাই দেখি, হেড অফ দ্য ফ্যামিলি তো দূরের কথা, ওরা আমার ফ্যামিলি মেম্বারই মনে করে না। হ্যাঁ, একটা তো বাচ্চারা হইলো ঝগড়াঝাটি করতেছে আর অনেক কিছু করতেছে। আর ওই দিক দিয়ে হচ্ছে রাসেলের বউ হচ্ছে রান্না করতেছে, যদিও রান্না করতে আমি গেছি। তো গতকালকে যখন আনছি তখনই বলছিলাম লাউ শাকটা যেন ও রান্না করে দেয়। তরকারিটা আমার রান্না করার কথা ছিল, বাট যখন তরকারিটা করতেছিলাম তখন ও বলতেছিল যে এটা এইভাবে করলে ভালো হবে। তার মানে ওর যেহেতু মাথায় এই মানে এই চিন্তাটা আছে, তার মানে ও যদি রান্না করে বিষয়টা একটু টেস্টি হবে বা মজাদার। ঠিক আছে, বডি ওই লেগে গেছে ওর বাইরে মারতে লেগে। আল্লাহ রে, আর আমার একটু বাস্তবে নিজের দিকে তাকালে মনে হয় না আমি সোজা, কিন্তু ক্যামেরা তো আয়নার দিকে তাকালে মনে হয় যে আমি মোটা হয়েছি। আল্লাহ তুই আমার, তোর কথা তুই বাদই রে। এই যে আমি শুকনা না, অথচ ক্যামেরায় আমার যারা দেখে সবাই আমার কয় 1 নম্বর বুড়ি, 2 নম্বর ভর্তি, 3 নম্বর হচ্ছে হিজলা। এখন তুই তো বাস্তবে দেখতেছিস আমার কি বুড়ি দেখা যায় না? কিউট, শি ইজ ভেরি কিউট মাই সিস্টার। আমার কি হচ্ছে এই যে এই দেখা যায়। ও তোমার কথা প্রশ্ন উত্তর পরে দেখে আমারটা শোনো। এখন আমি যদি তোমার পক্ষে রায় দেয়, ঠিক আছে, তাহলে বৃহস্পতি বোধহয় হয়তো রায় দিবই, অত তোর লাগ লাগে বুঝছি। এই কথা কই দিতে পারে। আমার না, বন্ধু তো বলে অলরেডি গতকালকে বলছে, অলরেডি গতকালকে এটা নিয়ে আমি পরে কথা বলবো, এইটা নিয়ে আমার আসলে এখন বক্তব্য কিছু নাই। তো আমার কথা হচ্ছে আমাকে যারা বাস্তবে দেখে গেছে, মানে আপনারা যারা আমার বাস্তবে দেখছেন প্লিজ, আমার কিছু খুব পছন্দের ভিউয়ার্স আছে যারা আমাকে বাস্তবে দেখে গেছে আমার বাসায় এসে, গতকালকেও আসছিল, তারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন আমার কি আসলেই বাস্তবে বুড়ি দেখা যায় বা মোটা দেখা যায় বা হিজলাগো মতন দেখা যায়, প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, যারা আমার বাস্তবে এসে দেখে গেছেন, আর যারা দেখেন নাই তাদের হিসাব আলাদা। তারা যদি আমারে আরও কোনো নিকৃষ্ট নাম দেন তাতেও আমার কোনো প্রবলেম নেই, কারণ আপনারা আমাকে দেখেন নাই। অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা আরেক রকম। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রূপ থাকে, অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা আরেক রকম। আল্লাহ রে, যারা আমার অন ক্যামেরা দেখছে তারা অফ ক্যামেরা আমাকে জানে না, আর যারা অন ক্যামেরা অফ ক্যামেরা দুইটাই জানে তাদেরকে আমি অবশ্যই বলবো তারা এসে যেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন যে আমি আসলে অফ ক্যামেরায় কেমন, আমার বিহেভিয়ার কেমন, আমি দেখতে কেমন, আমি কি আসলেই বুড়ি কিনা, আমার কি দেখতে আসলেই হিজড়াদের মতো লাগে কিনা। মানে এই কমেন্টগুলো প্লিজ যারা আমাকে বাস্তবে এসে দেখে গেছেন তারা একটু জানাবেন। পোলাপান এমনই করবো রে বোন। আর দেশ গ্রামে বোঝা যায় না, কারণ বড় খোলা জায়গার মধ্যে করে, শব্দগুলো কানে কম আসে। ঢাকা শহরে বন্ধ জায়গা, ও যতটুকু করে তত ঘরের মধ্যে থাকে, এই জন্য মনে হয় যে অনেক শব্দ করতেছে, ওরা অনেক ডিস্টার্ব করতেছে। এরকম এমন না যে ওরা ওদের মতনই চলতেছে, ওরা দেশে যেমন চলে ঢাকায় ওরকমই চলতেছে, কিন্তু ঢাকা আমাদের বদ্ধ পরিবেশ দেখা সাউন্ড বেশি মনে হইতেছে, আর দেশে খোলা পরিবেশ দেখা দূরে জায়গা করে সাউন্ডও তো হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ঝগড়াঝাটি করে ফেলছি, নিজেদের অনেক মত প্রকাশ করে ফেলছি। এত কিছুর পরে যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে এত কিছুর মধ্যে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওকে ইগনোর লিস্টে রাখবেন, ওকে নিয়ে আমাকে নিয়ে এমনি না, ওকে নিয়ে আমাকে নিয়ে হ্যাঁ অ্যাডজাস্ট করে বলবেন না, ফাঁকা রেখে কথা বলবেন, ঠিক আছে? আমার মানুষ কে ঘরে মানে কেন যে বোঝো না, এই আমার যে বউ কিন্তু বলে যদি গাও মানে ওর সাথে মানে আমার মানে ভালো সম্পর্ক হওয়ার কারণ হচ্ছে আমি ছোট থেকে ঢাকা থাকি। হ্যাঁ, তো ঢাকা থাকা অবস্থায় আমার ঢাকা আসলে হলো এই মামাদের বাসা। তো সপ্তাহে একবার হলো আমি ওই গুলিস্তান থেকে চক বাজার দিয়ে হাইটে হলো এই বাসায় এসে পড়তাম, ঠিক আছে? তো সেইখান থেকে মনে করেন যে আমার ওদের পাড়ার প্রত্যেকটা লোকের সাথে আমার সম্পর্ক ভালো, স্পেশালি ওর সাথে, কারণ ও আমার সেম এরিয়া আছে। হ্যাঁ, অল্প কিছু ডিফারেন্স, আর আমি বেড়ানোর থেকে আমার বেশি বয়স না, দাদা হয়ে গেছে।
তোর সাথে আমার মানে এই জিনিস বোঝাপড়াটা ভালো, এই জন্য ওর সাথে আমার সম্পর্ক ভালো, অ্যাডজাস্টমেন্ট ভালো হয়, এই জন্য আমি ওর কাছে আসি। তো কিন্তু বউ কিন্তু অরেই দেখা যায়, ওই যে ওই গেছে গেছে গা না, বউ কিন্তু ওর লাগে অরেই দেখা যায়, ওর লাগে কিন্তু এরে দেখা যায় না, ঠিক আছে? দেখছেন ওই দেন, এই দুটারই কিন্তু জামাই বউ লাগতেছে, আমার কিন্তু থার্ড পার্টি লাগতেছে। খুদাই আপনারা হচ্ছে তামাশা করেন, করো। ওকে ওকে, বিষয় না, চিল চিল চিল, চিল চিল আপনারা এনজয় করেন, আমরা এনজয় করি। হ্যাঁ আলু খাওয়া নেই, আলু না মনে এই দোকানে আসলাম, এই দোকানে আসার সরি আমরা বাজারে আসলাম, বাজারে আসার পরে হচ্ছে বাজার করতেছি, আর এর মধ্যে দেখছি যে বাচ্চাটা তো বাবা বড় ভাইয়ের যে অসুখটা, সেই অসুখটা এই বাচ্চাটারও, যার জন্য আমি বাচ্চাটার দোকান থেকে লটকন গুলো নিলাম। তাহলে এর থেকে ভালো ভালো সুন্দর সুন্দর লটকন কিন্তু পাওয়া যায় বাজারে, বাট আমি ওগুলো নিলাম না। আর প্লাস হচ্ছে আমি দরদাম করে নিলাম, যেটা বলছে আমি করে দিয়ে নিতে, আমার কেন জানি মায়া লাগে। ওটা কি একটু বড় নাকি? অনেক অনেক মায়া লাগে। এটা ছোটটা আমার একটু এটা তো ঢুকায় একটু গিট দিয়ে দিতে পারবে না? এই ছোট ভাই, আমার 5 টাকা বড় ভাই ওই বাজার থেকে আসলাম, আসার পরে হইলো ভাবির নিয়ে আর ওর নিয়ে হলো কাটাকুটি করতে বসে গেলাম, যেটা আগামীকালকে রান্না করার সময় কোনো ঝামেলা না হয়। কারণ আমরা তো মনে করেন খুবই গরিব মানুষ, আমাদের ঘুম থেকে উঠতে উঠতে সেই 11টা বেজে যাবে, 11টা বাজে উঠে নাস্তা করবো নাকি আবার দুপুরের জন্য রান্না করবো, এই জন্য আগে থেকে না আমার ঘুম কিন্তু ভাই 7টা বাজে, সকালবেলা কিন্তু খিদা লাগবে, কিছু পাক করে থুয়ে যাও। ওই যে আমার আশেপাশে হোটেলের অভাব নেই কিনা না না আমি আশা করার জন্য তুমি আমাকে সকাল 7টা বাজে ডাক দিবে, আর সেটা তুমি ঘুমাই যাবে না কালকে, তুমি এটা শিওর থাকো, নাস্তা পাকাও আর না পাকাও। লেডিদের ওই বাসায় করাই দিতে হবে। কি কইলাম, তুমি শিওর থাকো। প্রয়োজন আমি তোর এই রাইতে আমার মাল লাগে, প্রয়োজনে তোরা আমি গেডি তোরা আমার মাল লাগে এই রাইতে বিতে পাঠাই দিই। মামানে তো গেছে কি কর না কইব না, তোর এই ভুগাই থাকতে হবে তোমার, মা সকাল 7টা বাজে ওকে দিয়ে দিতে। রাত দিয়ে মাথা ভেঙে গেলাম, মনে করি যে সকালবেলা আমি না খাই থাকি। তুই ছোট না খাই থাকবে কে? এই যে আমরা রাইতে রাখবো, এটা আশেপাশে থাকবো না, তুই খাই নিবি। বাসি খাবার খাই না ঠিক আছে আমার, ঠিক আছে। না না আমি গরিব হয়ে যাই, কিন্তু আমি বাহি বই খাওয়ানো আমার পছন্দ না। তাহলে নাই কুত্তার বাগা তুই জিগাও, ও আমার বড় জিগাও। চুপ থাক, তোর বড় দিকে দিলাম, আমি তোর পালো, তোর বল তোর পালে। হ্যাঁ ঠিক আছে বেশি সত্যি কথা না? আমি আমার বড় ভালো। মিশা কথা। একদিন না আপনার বেটা একদম জায়গায় থাকে। আনা আমার গোরাদার বাজারে হোটেল আছে, বিনের হোটেল, হইছে 50 টাকায় পেট বেড়ে খাওয়ান যায়। আচ্ছা ওটা বাদ দে, তুই ওটা বাদ দে। তোরা ওই যে আমি বাজারে যা ফোন দিলাম, তুই ফোনটা ধরলি না, তোর কথা ছিল কি কালকে আমার পোল্ট্রি দেখা হবে? হ্যাঁ হ্যাঁ পোল্ট্রি দেখা হবে কথা ছিল না, পোল্ট্রি আমি আনুম না, তুই নিজে কিনা খাবে এটা জানার লেগে আমি ফোন দিছি। বিষয় হলো তুমি যে ফোন দিছো, আমি ফোন দেখি নাই। মিশা কথা না না দেখে গেছি মোবাইল টিপটা ছিল হ্যাঁ, ফোন টিপতেছে, কিন্তু ফোন যে কখন আছে আমি কই দেই না। পরে আমি ফোন কাটিয়ে দিই, 7 মিনিটের ফোন, পরে ফোন দিলাম, ওই যে কাটিয়ে দিল। তখন শুনতে ভাই
বলছি আমি গেটের সামনে এসে এই যে আমি ফোন ধরুন কে কাঁচা মাছ কিনে এলেছি তুই ফোন দিলেই আমি তোর কিনা খাওয়াইতাম না আমি যাই ও আমি তো দায়িত্ব আপনি যান আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ জান্নাত আরে। আরো রাখে সর 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 সর। আমার বাইরে দিছি ব্যাংকের কার্ড ব্যাংকের কার্ড লয়ে বাক্সে এই 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 ওটা মস্তাইস না মস্তাইস না আইবো তো একদম না দিতে ইয়াসিন তো এখান থেকে ঢুকেই রাখবা ওখান থেকে বলে রেখা যায় 10,000 আর এই তো আচ্ছা এই কার্ডটা কবে বন্ধ হয়েছে হ্যাঁ খামা করবই অলরেডি 5,000 পাস